আসসালামু আলাইকুম ইয়া রহমতুল্লাহ। আজকে গুণোত্তর ধারাটা দেওয়াই আছে। এখানে বলা হচ্ছে গুণোত্তর ধারা হলে ধারাটির কততম পদ 16√2। তো এখানে প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ এরকমভাবে ডট ডট কি এখানে ডট ডট দেওয়াই আছে। তো দেওয়ার পরে বলতেছে গুণোত্তর ধারার কততম পদ আসলে 16√2 হবে। তো এরকম সিরিয়াল যাতে যাতে কত পদে যায় 16√2 হবে। তো এটার একটা শর্টকাট, খুব সুবিধাজনক, খুব সহজ একটা টেকনিক আছে, যেটা আজকে আপনাদের সামনে এটা উপস্থাপন করব। যদি কারো কোনো বোঝার সমস্যা হয় অবশ্যই কমেন্টের মাধ্যমে ইন্ডিকেট করে আমাকে জানাবেন। তো এখন এখানে গুণোত্তর ধারা যেটা আছে, কি করব, গুণোত্তর ধারার প্রথম পদ এ ইকুয়াল টু, গুণোত্তর ধারাকে এ দ্বারা, প্রথম পদকে এ দ্বারা প্রকাশ করা হয়, আবার সমান্তর ধারাকে কি করতে হয়, এ দ্বারা প্রকাশ করতে হয়। তো এখানে প্রথম পদ কত আছে, 1/√2, 1/√2। আর গুণোত্তর ধারাতে কি হয়, সাধারণ অনুপাত, সাধারণ অনুপাত আর সমান কি, দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ। দ্বিতীয় পদ এখানে কত আছে, -1, ভাগ প্রথম পদ কত আছে, 1/√2। তো এখানে এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে -1 গুণ এই নিচের যে ভগ্নাংশ আছে সেটা কি হয়ে যাবে, উল্টে হয়ে যাবে। তো হিসাব করলে আসবে কত, -√2। এখানে মাইনাস আছে, এখানে প্লাস আছে, প্লাসে মাইনাসে -√2 দিয়ে 1 দ্বারা গুণ করলে √2 আসে। তো এখন আমরা এখানে কি ধরবো, যে ধরি n তম পদ কত আছে, 16√2। তো n তম গুণোত্তর ধারার সূত্রে কি, শর্ত মতে আমরা লিখতে পারবো, শর্ত মতে এ আর n-1 ইকুয়াল টু 16√2। তো এখানে এর মান যদি আমরা বসাই তাহলে কি পাবো, 1/√2। আর এর মান যদি এখানে আমরা বসাই তাহলে কত আছে আর এর মান, এই যে -√2, এই -√2 এখানে বসাবো, n-1 পাওয়ারে আছে 16√2। তো এই এখানে 1/√2 এপার গুণ আছে, অপরাজয়ে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। ভাগটাকে যদি আমরা উল্টাইয়ে দিই তাহলে হরটা লব হবে আর লবটা যায় হর হবে। তো -√2 n-1 ইকুয়াল টু 16√2 গুণ √2/1। তো -√2 তার মাথায় n ইকুয়াল টু √2 আর √2, এই দুইটা √2 গুণ করলে কি হয়, 2 হয়। তো 2 দিয়ে যদি আমরা এখানে 16 গুণ করি তাহলে কত হবে, 32 হবে। তো এখানে -√2 n-1, তো এখানে -√2 সাপেক্ষেই 32টাকে কী করতে হবে, ভাঙাতে হবে। তো এখানে যদি আমরা -√2 তার মাথায় যদি আমরা 10 নেই তাহলে আমাদের কি হয়ে যাবে, ক্যালকুলেটরে হিসাব করলে তাহলে এটার মানও 32 হবে। তাও এখানে আমরা মাইনাস নেওয়ার কারণটা কি, এই পাশে যে মাইনাস আছে এই মাইনাসটাকে সামঞ্জস্যতা রাখার জন্য আমরা এই -√2 এখানে ব্যবহার করছি। তো এখানে যদি মাইনাস না থাকতো তাহলে এখানেও কি মাইনাসের কোনো প্রয়োজন হতো না। তো এখানে এখন -√2 আর -√2 দুটাই কী হয়ে যাবে, উঠে যাবে। তাহলে n-1 ইকুয়াল টু কী হবে, 10 হবে। তো এই দুটা যদি আমরা উঠাই দেই, এখানে n-1 ইকুয়াল টু 10, তাহলে n ইকুয়াল টু 10 + 1 ইকুয়াল টু 11। তাহলে শেষে আমরা কি লিখব, কি বলছে, ধারাটির কততম পদ, কি লিখব, অতএব ধারাটির 11তম পদ 16√2, এটা হবে অ্যান্সার। আশা করি সকলেই বুঝতে পারছেন। ধন্যবাদ।